তো আজ আমরা শিখব এ টেবিল সম্পর্কে। এমএস ওয়ার্ডের টেবিল একটা গুরুত্বপূর্ণ বিষয় এমএস ওয়ার্ডের জন্য। কারণ আমরা এমএস ওয়ার্ড দিয়ে যদি কোনো ডিজাইন কিংবা কোনো কিছু ইয়া রিজিউমে যেকোনো কিছু রুটিন, ক্যালেন্ডার যেকোনো ক্ষেত্রে টেবিলটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো আমাদের সকলেরই এই টেবিলটা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। তো আমরা ১ম এই চিনি কলাম আমরা যদি চিনতে যাই তাহলে আমি দেখাই। এখানে যেই লাইনটা আছে সেটা হচ্ছে হ্যাঁ? আর বাদবাকি যে লম্বা লাইনগুলো আছে সেগুলো হচ্ছে কলাম। যদি আমি আরেকটু ভালো করে আপনাদের দেখাই তাহলে দেখেন এখানে এই যে এগুলো হচ্ছে লাইনে যতগুলো আছে সবগুলোই আর লম্বালম্বি যতগুলো আছে সেগুলো হচ্ছে কলাম। ওকে, আমরা এই বিষয়ে জানি আমরা সবাই ক্লিয়ার এখন। এখন শিখব যে আমরা কিভাবে এই টেবিলটা ইনসার্ট করব। তো জাস্ট আমরা এটা ডিলিট করে দেই। আবার নতুন করে ইনসার্ট করি। তো টেবিলটা ইনসার্ট করতে হলে আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমরা পাবো এই টেবিল গ্রুপ। টেবিল গ্রুপটায় যাওয়ার পর আমরা এরকম একটা জিনিস দেখতে পারবো। তো এটার উপরে জাস্ট মাউস রেখে যদি আমরা এভাবে টান দেই, এভাবে গ্রুপগুলো কলামগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ক্লিক করি তো আমাদের কলামগুলো এভাবে আমাদের এড হয়ে যাবে। আর যদি আমাদের এখানে যদি দেখি আমরা আবার দেখি ইনসার্টে যাই টেবিল এখানে আমাদের ডিফল্ট ভাবে কতগুলো দেওয়া আছে? ডিফল্ট ভাবে ৬ টা কলাম আর ৭ টা রো দেওয়া আছে। তাই না? তো আমাদের এর থেকে বেশিও দরকার হতে পারে। আমাদের যদি এর থেকে বেশি রো কলামের দরকার হয় তাহলে আমরা কি করব? আমরা আপাতত এটা ডিলিট করে দেই। তো টেবিলে যাওয়ার পরে আমরা ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে আমরা এরকম একটা উইন্ডোজ দেখতে পাবো। তো এই উইন্ডোজটাই দেখেন খুব সহজভাবেই দেখানো আছে। আপনারা যদি জিনিসগুলো পড়েন তাহলে পড়লে দেখবেন কি আপনার সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে গেছে। তো এখানে নাম্বার অফ কলামস আমার কলাম দেব ৮ টা কলামস, নাম্বার অফ রস আমি ১০ টা দিব। ১০ টা দেই। এটা আমার ইচ্ছা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই দিবেন। তো এরপর যদি আমরা ওকে দিয়ে দেই তাহলে দেখবেন আমাদের টেবিলটা ইনসার্ট হয়ে যাবে। তো একটা বিষয় লক্ষ্য করেছেন কি? আমরা যখন এই টেবিলটা সিলেক্ট অবস্থায় আছে বা টেবিলটা ইনসার্ট যখন করি তা আমরা নতুন ২ টা ট্যাব পাই। এটা হচ্ছে টেবিল ডিজাইন আর একটা হচ্ছে টেবিল লেআউট। তো এইগুলো আসার কারণ হচ্ছে কি আমরা যত টুলস গুলো পাবো এই টেবিলের জন্য সব টুলস গুলো আমাদের এই টেবিল ডিজাইন আর টেবিল লেআউট এর ভিতরে পেয়ে যাবো। তো তো আমরা ১ম এ যেটা শিখবো, তো ১ম এ আমরা শিখবো হচ্ছে টেবিল টেবিল ডিজাইন সম্পর্কে। তো এই টেবিল ডিজাইন সম্পর্কে আমরা শিখি, ১ম এই আমরা দেখতে পাবো যে কি এখানে আছে বড় করে যে টেবিল স্টাইল। টেবিল স্টাইলটা সবার ১ম এই আমাদের নজরে যাবে। তো এখানে কি আছে? এখানে Microsoft Office এর কিছু ডিফল্ট প্রিসেট তৈরি করে দেওয়া। মানে টেবিলের কিছু ডিজাইন তারা তৈরি করে দিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে যেকোনো একটা ডিজাইন উঠিয়ে আমরা আমাদের টেবিলে ইনসার্ট করতে পারবো। তবে এটার আগে আমরা একটা জিনিস খেয়াল করি। তো এই পাশে যে হেডার ফার্স্ট কলাম, টোটাল লাস্ট কলাম, ব্যান্ডেড ব্যান্ডেড কলামস তো এইগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে ৩ টাই টিক দেওয়া আছে আর বাকি ৩ টায় টিক দেওয়া নাই। কেন? তো একটু খেয়াল করেন আমরা যখন এই ৩ টায় টিক দিব এইখানে কি পরিবর্তন হয়? তো আমরা টোটাল তে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু পরিবর্তন এসেছে। খেয়াল করেন, দেখেন? হ্যাঁ। তো এটা টিক দেওয়ার পরে এরকম আসবে যে এটা যদি সিলেক্ট করি তো এখানে এরকম আসবে, এরকম আসবে। তো আমরা এইগুলো ডিফল্ট অবস্থায় রাখবো, ডিফল্ট অবস্থায় থাক। তারপরে আমরা যেকোনো একটা এখানে যদি দেখেন, এখানেও তো উপরে যেগুলো দেখাচ্ছে আর এই অ্যারোতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। তো আমি এখান থেকে যেটা ভাল লাগে আমি সেটা নিতে পারি। আমি আ এটা নিলাম। এটা নিয়ে তো এটা হচ্ছে ওদের ডিফল্ট প্রিসেট। যদি আপনি নিজে তৈরি করতে চান তাহলে অবশ্যই টেবিল লেআউট সম্পর্কে আপনার জানতে হবে। সেগুলো আমরা সামনে দেখব। আগে আমরা টেবিল ডিজাইনটা শেষ করি। তো আমি আগের অবস্থায় যাই। তো আমার এটা আগের অবস্থায় ছিল। আমি অবশ্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমরা আনডু করছি। আগের অবস্থায় যাচ্ছি। তো এটার পাশে আমরা দেখি শেডিং। শেডিংটা শেডিংটা কি করে? শেডিংটা হচ্ছে এই যে, এই যে টেবিলের এই যে এটা আচ্ছা একটা বিষয় দেখাই আপনাদের। সেটা হচ্ছে কি ভালোভাবে দেখাই দাঁড়ান।
এইখানে তো আমরা চিনি যে কি এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো আর এখানে লম্বালম্বিভাবে যা আছে সেগুলো হচ্ছে কলাম। তো কলামের মাঝখানে যে এই যে ঘরগুলো আছে, এই যে ঘরগুলো আছে তো এগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয় শেল। মনে থাকবে? এগুলো হচ্ছে শেল। তো আমরা এই যে টেবিল শেডিং আচ্ছা দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন যখন এটার বাইরে এই যে এটা বাইরে সিলেক্ট অবস্থায় আছে, টেবিল সিলেক্ট অবস্থায় নাই। তো টেবিল ডিজাইনার টেবিল লেয়ারটা কিন্তু সরে গেছে। ওটা তখনই আসবে যখন আমরা টেবিলটা সিলেক্ট করব। তাই আমি সিলেক্ট করলাম। তো আমাদের দেখেন এটা আসলো। আমি বাইরে ক্লিক করলাম তো এটা চলে গেল। তো এটা সিলেক্ট করার পরে আমরা টেবিল ডিজাইনে যাওয়ার পরে তো এখানে দেখবো শেডিং। শেডিংটার কাজ হচ্ছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবে। যেকোনো আমরা এগুলো কালার নিয়ে আসলাম দাঁড়ান। এই যে এখান থেকে একটা প্রিসেট নিলাম। প্রিসেট নেওয়ার পর দেখলাম এখানে কালার। তো ও এভাবে এখানে কালার দিবে। যেটা আপনি ম্যানুয়ালি নিতে পারবেন। তো আমি এখানে একটু নিয়ে যদি আমি শেডিংটা নেই, এরকম একটা কালার আসবে। অবশ্যই কালারটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এটা টেক্সটের উপরে কোনো ইফেক্ট ফেলবে না। দেখেন টেক্সটের উপরে কোনো ইফেক্ট ফেলে নাই। এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি চাইলে এখানে গেলে ইচ্ছামত যেকোনো কালার নিতে পারবেন অথবা মোর অপশনে ক্লিক করার পরে আমরা অনেকগুলো কালার অপশন পাবো। এগুলো হচ্ছে কালার হুইল সম্পর্কে এখান থেকে আমরা ইচ্ছামত কালার নিতে পারবো। আর নিচে যদি দেখি আমরা হেক্সা, এটা হচ্ছে হেক্সা কোড। আপনার যদি কাস্টম কোনো কালার যেটা আপনি ওয়েবসাইট থেকে নিয়ে এসেছেন সেখানে আপনি হেক্সা কোড পেস্ট করে আপনি কালারটা দিতে পারেন। তার পাশে যদি আমরা দেখি এগুলো হচ্ছে বর্ডারস। আচ্ছা দাঁড়ান কালারটা আর এই যে নো কালার দিলেই কালারগুলো উঠে যাবে। তার পাশে আছে বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইলটা কি? এই যে একটা স্টাইল, বর্ডারের স্টাইল। এখানে যদি দেখি, আচ্ছা এখানে কিছু স্টাইল তাদের দেওয়া আছে। এগুলো হচ্ছে রিসেন্টলি আমি ইউজ করেছিলাম। সেজন্য এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটা এপ্লাই করতে চাই, কিভাবে করব? এটা আমি একটা বর্ডার স্টাইল সিলেক্ট করলাম। ধরেন এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমরা যদি এটা পেয়ে মাউসের কার্সারটা একটু দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়। কাজের ক্ষেত্রে মাউসের কার্সারটা তার আকার ধারণ করে। তো এটা একটা পেইন্ট ব্রাশের মতো কার্সার আসছে। মানে এটা হচ্ছে আমার টেবিলের উপরে যদি আমি এভাবে পেইন্ট করি, তাহলে সেটা এপ্লাই হবে। তো এটা একটা বর্ডার স্টাইল আমি নিলাম। এটা নিয়ে যদি আমি এভাবে এপ্লাই করি, সেটা আমাদের বর্ডারের উপরে এপ্লাই হবে। আর এইটা হচ্ছে বর্ডারের উপরে ধরতে হবে। দেখেন আমার কিন্তু ৩ বার দিলাম হলো না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে বর্ডারের উপরে দিতে হবে একদম অ্যাকুরেট। এই যে আমি অ্যাকুরেট বর্ডারের উপরে দিলাম তো এটা বর্ডার স্টাইলটা এপ্লাই হলো। তার পাশে দেখেন পেইন্ট কালার। তো এখান থেকে আমরা কালারটা কাস্টম কালার সিলেক্ট করতে পারবো। ব তো আমি চাচ্ছি যে কি লাল রং দিতে। তো এখান থেকে লাল রংটা সিলেক্ট করলাম। এখানে আমি বর্ডার যদি দেই এটা লাল রং আসবে। আমরা চাইলে এই মোর অপশন থেকে আমরা ইচ্ছামত কালার নিতে পারি। অনেক কালার আছে এখান থেকে গাঢ় কালো যা চান আপনি সেই কালারই নিতে পারবেন। এটা নিয়ে জাস্ট এখানে ওকে দিয়ে দিলে এটা চলে আসবে। এখান থেকে জাস্ট যদি পেইন্ট করে দেই এপ্লাই হয়ে যাবে। তার পাশে আছে পিটি পয়েন্ট। এটা কত বড়, কত মোটা বর্ডার হবে। যদি 3 পিটি দেই, তার পাশে একটা বর্ডার আমরা পেইন্ট করি, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। দেখ এটা ছিল হচ্ছে 1/4 পিটিতে সেইজন্য সেইজন্য এটা হচ্ছে চিকন আর এটা হচ্ছে 3 পিটি। সেইজন্য এত মোটা। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো এইখানে যে বর্ডার স্টাইল আর এই অ্যারোতে ক্লিক করলেও সেম জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তার পাশে আছে বর্ডারস। তো আমরা কোন এই জিনিসগুলো ব্যাগে যাই কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় চলে আসলাম। তার পাশে আছে বর্ডারস। বর্ডারস এর কাজ কি? দেখায় এখানে তো আমাদের টেবিলের তো চারপাশে একটা কালো দাগ যেগুলো আছে সেইগুলোই হচ্ছে আমাদের বর্ডারস। এই টেবিলের বর্ডার। এই যে এগুলো হচ্ছে আমাদের টেবিলের বর্ডার। এই যে একটা টেবিলের বর্ডার। তো এখন এই যে বর্ডারস এর কাজটা আমরা টেবিল ডিজাইন থেকে বর্ডারস এর কাজটা হলো বর্ডারস গুলোকে রিমুভ করা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। আমরা একটা করে এপ্লাই করে দেখি এটা এবার কিভাবে কাজ করে। বর্ডারস এ যাই। বটম বর্ডারস এ যদি ক্লিক করি তাহলে এই যে বর্ডার স্টাইলটা সিলেক্ট করা ছিল আমাদের এটা বটম বর্ডারস এ এপ্লাই হবে। তো আমরা এইখান থেকে আমরা লাইন জাস্ট নরমাল লাইন ক্লিক করে দেই। অথবা নো বর্ডারস আমরা নো বর্ডারসটা সিলেক্ট করে রাখি।
তারপরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। নো বর্ডার্সটা সিলেক্ট করার পরে আমরা অল টেবিল সিলেক্ট করে এখন যদি আমরা বর্ডার্স এপ্লাই করি, বটম বর্ডার্স নাই হয়ে যাবে। টপ বর্ডার্স মানে টপ বর্ডারটা বাদে সব থাকবে। এটা। নো বর্ডার্স, নো বর্ডার্স একটা ইন্টারেস্টিং বিষয়। দেখেন কোনো নো বর্ডার্স। আমি নো বর্ডার্স ক্লিক করছি। তো ও কি হবে? পুরো টেবিলের যত বর্ডার্স গুলো ছিল, সব বর্ডার্স গুলো ও রিমুভ করে দিবে। কিন্তু টেবিলের মতোই থাকবে। আমি এখানে কিছু লিখে দেখাই। একটা শেলের ভিতরে এটা একটা শেল, এটা একটা শেল। লিখে দেখেন। ও কিন্তু টেবিল কিন্তু আছে। এটা পুরো টেবিলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন। টেবিল কিন্তু আছে কিন্তু বর্ডার্স গুলো নেই। আবার যদি সেই বর্ডার্স গুলো আনতে চাই তো অল বর্ডার্স দ্বারা একটু সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা এখান থেকে লাইন বর্ডার সিলেক্ট করতে হবে, সরি। এখান থেকে সবসময় যে এইখানে যেই জিনিসগুলো থাকে এই বর্ডার্সে সেই জিনিসগুলো অ্যাপ্লাই হয়। ওকে? মনে থাকবে? তো অল বর্ডার্স আনতে হলে এই অল বর্ডার্স গুলো না এটা দিলেন আচ্ছা এই অবস্থা এটা সিলেক্ট অবস্থা থাকার কারণে এখানে নাই হয়েছে। তো পুরোটা সিলেক্ট করলে আমাদের পুরোটার উপরে এপ্লাই হবে জিনিসগুলো। বর্ডার পেইন্টার এটারও কাজ সেম। বর্ডারে পেইন্ট করবে। আগে যেভাবে পেইন্ট করেছিলাম এটাও এভাবেই করবে। তো এই হচ্ছে আমাদের টেবিল ডিজাইনের সমস্ত কিছু। যদি আমরা তার পাশে যাই, এখানে একটু অ্যাডভান্স, এখানে অনেক কিছু দেখতে পাবো। তো এখানে আমরা কিছু শিখি আস্তে এক সাইড থেকে সাইড বাই সাইড দেখি। তারপরে আমরা একটা টেবিল ডিজাইন করবো। রুটিনের উপরে একটা টেবিল ডিজাইন করে সেগুলো আমরা আপনাদেরকে এইখান থেকে কি এপ্লাই করতে হবে সেগুলো দেখাবো। ওকে? তো তাহলে আগে আমরা এগুলো আনসিলেক্ট করি। আমরা টেক্সট গুলো রিমুভ করে দেই। আমার টেক্সট গুলো দরকার নাই। টেক্সট গুলো সিলেক্ট করে আচ্ছা টেক্সট গুলোকে সিলেক্ট করলাম। যদি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, এটা কন্ট্রোল প্রেস করে, এখানে কন্ট্রোল প্রেস করে। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলে আপনি জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। আমি জায়গা থেকে সিলেক্ট করে একবারে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম। আচ্ছা সরি কোনো কারণে হয়তো হয় নাই। কিন্তু ওইভাবে যদি একটু ট্রাই করেন তাহলে সেটা ওইভাবে হবে। সবগুলো একসাথে রিমুভ হয়ে যাবে। ওকে? আচ্ছা আমি রিমুভ করি আস্তে দাঁড়ান। তো এগুলো আমাদের রিমুভ করা শেষ। তো এখন টেবিল ডিজাইনটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের টেবিল। আর এখানে টেবিল ডিজাইন ট্যাবে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো। এখানে কয়টা গ্রুপ আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা গ্রুপ আছে। তো এখানে ৭ টা গ্রুপের সব টুলস গুলোই কিন্তু আমাদের প্রয়োজন নয়। সব টুলস গুলো আমাদের দরকার হয় না। তো আমরা এখান থেকে কিছু জিনিসগুলো ইউজ করে থাকি। তো এত টুলস দেখে ভয় পাওয়ার কিছু দরকার নাই। সবকিছু শিখারও দরকার নাই। আপনারা কাজ করার মাধ্যমে আপনারা এই টুলস গুলো মাথায় ঢুকে যাবে। তো ১ম এ যদি আমরা দেখি এই যে টেবিল ড্র, টেবিল গ্রুপটা দেখালাম না কারণ এটা অত একটা প্রয়োজন নাই। টেবিল ড্র থেকে আমরা শুরু করি। টেবিল ড্রর কাজ কি? টেবিল ড্র আমি সিলেক্ট করলাম, হ্যাঁ? আমি কিন্তু টেবিল ড্র সিলেক্ট করছি। এখানে সিলেক্ট হয়েছে মানে টেবিল ড্র সিলেক্ট করার পর এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। টেবিল ড্র সিলেক্ট করার পর দেখো একটা আমি বলেছিলাম আগেও মাউসের কার্সারটা তার কাজের অনুযায়ী তাদের রূপটা চেঞ্জ করে। এর একটা পেন্সিলের মতো আইকন আসছে। তার মানে যদি আমি এখান থেকে ধরে এভাবে টান দেই এত একটা বর্ডার আসবে। কিন্তু বর্ডার আসছে কিন্তু এটা শুধু একটা শেল আকারে আছে। তো এর ভিতরে যদি আমাদের র কলাম এড করতে হয় তা আমরা পেন্সিল দিয়ে আমরা এভাবে আঁকতে পারবো। আচ্ছা সরি। আচ্ছা সরি দেখায়। এভাবে টান দিয়ে যদি আমরা আঁকি, এভাবে টান দিয়ে আমরা আঁকতে পারবো। আমাদের কাস্টম ভাবে এটা তবে এইভাবে যাদের দরকার তারাই করবেন। কারণ এভাবে করতে একটু হ্যাসেল মানে একটু ঝামেলা। আর ইরেজার এটা সবাই জানি এটা ইরেজ করার ক্ষেত্রে কাজে লাগে। আমরা যদি এতটুকু সিলেক্ট করে ইরেজ করি এতটুকু ইরেজ হবে। অথবা যদি এটার বর্ডারের উপরে ক্লিক করি তাও বর্ডার গুলো ইরেজ হবে আস্তে। এটা হচ্ছে ইরেজ করার কাজে লাগে। তো পুরোটা যদি সিলেক্ট করে এভাবে ইরেজ করে দেই পুরোটাই রিমুভ হয়ে যায়। একদম পুরো রিমুভ হয়ে গেছে। তো টেবিল ডিজাইনের
পাশে ডিলেট। ডিলিট করা, ইরেজ করা একদম সেমই কিন্তু কিছু বিষয় আছে যার কারণে এটা আলাদা, আলাদা গ্রুপে আছে। তো এটা ডিলেটে যদি ক্লিক করি আমরা ৪ টা অপশন দেখব। এখানে যদি পড়েন তাহলেই বুঝে যাবেন এগুলোর কাজ কি। ডিলিট সেলস, ডিলিট কলামস, ডিলিট রোস, ডিলিট টেবল, ডিলিট সেলস। সেলস আপনাদের বলেছিলাম সেল হচ্ছে ভিতরে এই যে ঘরগুলো হচ্ছে সেলস। আর কলামস এই হচ্ছে এটা হচ্ছে একটা কলাম। আর এটা হচ্ছে একটা আচ্ছা যদি দেখি আমরা ডিলিট শেল, হ্যাঁ? আমি এই ২ টা ৩ টা শেল সিলেক্ট করলাম। তারপর ডিলিট শেল দিলাম। এখানে কিছু অপশন আসবে। ডিলিট শেলস লেফট, শিফট শেলস লেফট, শিফট শেলস আপ। তো আমি যদি শিফট ওকে দেই, তো এই সাইড থেকে এগুলো রিমুভ হয়ে গেল। যদি অন্য অপশন দিতাম তাহলে এই সাইড থেকে রিমুভ হতো। আসলে এগুলো ডিলিট করা। এইভাবে দরকার নেই আপনারা জাস্ট যতটুকু দরকার সেটা এভাবে ইরেজ করে দিবেন। এটা আরো ভালো কাজ করবে। ওকে। তো ডিলেটের কাজ, ডিলেট টেবিল দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে একদম। আমি আর এটা খুঁজেই পাবো না। আর আপার ইনসার্ট above, ইনসার্ট below, ইনসার্ট column left, ইনসার্ট column right. তো এইগুলোর কাজ যদি পড়াটা পড়ি তাহলেই বুঝে যাবো এগুলোর কাজ কি। তো আমরা সিলেক্ট আচ্ছা বাইরে ক্লিক করে আমরা মুভ টুলে আসলাম। এসে যদি আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ? এই টা আমরা সিলেক্ট করলাম। যদি এইটা ক্লিক করি ইনসার্ট above, হ্যাঁ? তো এটা কি হলো? একটা এড করে দিল। below তার মানে এটা উপরে আরেকটা আমি কেন জানি না আমার যে ওয়ার্ডটা এটা একটু কেন জানি আজকে উল্টা কাজ করছে। তবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন। আর এটা যদি দেখেন তাহলে বুঝবেন আসলে কি। এটা ইনসার্ট কলাম লেফট। তো লেফট এর সাইডে আমাদের কলামগুলো এড হবে। যদি দাঁড়ান এটাকে একটু ভালোভাবে দেখাই। একটা কলাম আমরা চাপ দিলাম। তারপরে যদি ক্লিক করি তাহলে একটা কলামে এড হবে। আর আগেরবার অতগুলো আসার কারণ ছিল কি আমাদের সবগুলোই সিলেক্ট ছিল। আর লেফট সাইডে এড করতে চাই, রাইট সাইডে। ভালোভাবে বোঝানোর জন্য আমি মাঝখানে একটা টেক্সট এড করে দিলাম। তো এখন আমি এইগুলো ডিলিট করে দেই। আচ্ছা, ইরেজার টুল দিয়ে আমি এতটুকু সব ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম, হ্যাঁ? তো বাইরে ক্লিক করে তো এই কলামটা আমি সিলেক্ট করলাম। আর যদি রাইট দেই তো এটা রাইট সাইডে একটা কলাম এড হলো। লেফট দিলে আচ্ছা সরি। যদি লেফট দেই তাহলে লেফট সাইডে একটা কলাম এড হলো। ঠিক আছে? তো এটাই হচ্ছে এগুলোর কাজ। আর এরপরে হচ্ছে এগুলো স্প্লিট সেলস, স্প্লিট টেবল আর মার্জ সেল এগুলো আমি একটু দেখাইয়া দেই। এগুলোর কাজটা দেখাচ্ছি। পরে কাজের উপরে কিভাবে এপ্লাই করবেন সেগুলো দেখাবো। আমি এগুলো ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো ১ম এ আমরা দেখব মার্জ সেল। মার্জ সেলের কাজ কি? ও পুরো একটা র কে বা কলামকে ও মার্জ করে দেবে। এক লাইন করে। সরাসরি দেখি তো আমি এই ১ম এ উপরের এই লাইনটা মানে টা সিলেক্ট করে যদি মার্জ ক্লিক করি তাহলে দেখব কি ও একটা সেলে রূপান্তরিত হয়েছে। ও কিন্তু একটা সেল। এখানে কিন্তু একটাই। দেখো একটাই। এখানে কিন্তু অনেকগুলো আছে। তো একটাই রূপান্তরিত হবে। আর পাশেরগুলো যদি দেখি আমরা আইকন দেখলে আসলে বুঝতে পারবো সেগুলোর কাজ কি। এটা হচ্ছে এই যে মাঝে ভাগ করে দিয়েছে জিনিসগুলো। এই সেলটা আমি সিলেক্ট করলাম। তারপরে স্প্লিট সেল দিলাম। ওকে দেই। এখানে দাঁড়ান একটা জিনিস দেখেন নাম্বার অফ কলামস কতগুলো কলাম আসবে, কতগুলো আসবে সেটা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। ওকে দেই তো একটা মানে একটা কলামের ভিতরে একটা সেলের ভিতরে সে ২ টা ঘর আরেকটা ঘর করে দিল। এটার ভিতরে যদি আবার ক্লিক করি, আবার ওকে দেই তাহলে এটার ভিতরে আরেকটা আসবে। এটার ভিতরে যদি আবার ক্লিক করি, আবার ওকে দেই, তো ওটার ভিতরে আরেকটা আসবে। তো সেক্ষেত্রে কি বেশি ছোট নিতে পারে না যে একটু এরকম হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো এটা হচ্ছে এটার কাজ। আর এটার কাজ হচ্ছে পুরোটা আলাদা করে দেবে। ধরো আমি এই যে এইটা সিলেক্ট করলাম। আচ্ছা এখানে কিছু লিখে দেই, এখানে কিছু লিখে দেই। এখন আমি এই টা সিলেক্ট করলাম। সরি এটা সিলেক্ট করছি আমি মাউস থেকে লেফট ক্লিক করে ধরে রেখে এভাবে টান দিচ্ছি তো এভাবে সিলেক্ট হচ্ছে।
তো এটার কাজ কি স্প্লিট টেবিল। তো যদি দেখো আমি সরাসরি ক্লিক করি তো এটা করলো কি ও ২ টা টেবিল। একটা টেবিল থেকে ২ টা টেবিলে রূপান্তরিত করলো। মানে ও আলাদা করে দিল। একদম আলাদা। এটা যদি নাড়ায় তো এটা শুধু এটাই নড়বে। আবার যদি এটা নাড়াতে চাই এটা আলাদা। ও পুরো আলাদা হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। তো এরপরে আছে হাইট উইডথ। তো আমি অবশ্যই যেগুলো প্রয়োজনীয় সেগুলো দেখাচ্ছি। হাইট উইডথ। তো এটা হচ্ছে কি দেখায়। আচ্ছা এই টেবিলটা আমি ডিলিট করে দেই। নতুন একটা টেবিল ইনসার্ট আমি করি। এভাবে একটা ইনসার্ট করলাম, হ্যাঁ? ইনসার্ট করার পরে টেবিল লেআউটে যাওয়ার পর হাইট উইডথ, হ্যাঁ? আমি পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে যদি এভাবে হাইট বাড়াই তো ওটা দেখবেন যে কি হাইট বাড়তেছে। উইডথ বাড়াই উইডথ বাড়তেছে। বাড়তেছে না? তো এটার কাজ। জাম্প যদি শুধু একটা গ্রুপ বানাতে চাই তো একটা গ্রুপের উপরে ক্লিক করে এভাবে অথবা এগুলো আপনি এইভাবেও করতে পারবেন যে বর্ডারস এর উপরে যদি মাউসটা নেন দেখবেন মাউসের রূপটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে না? তো এটা যদি চেঞ্জ হওয়ার পরে এটা লেফট ক্লিক করে ধরে রেখে আপনি চাইলে এভাবে বড় ছোট করতে পারবেন। এটা সব ক্ষেত্রেই কাজে লাগে। বড় ছোট। এটা শুধু একটা গ্রুপে হলো কেন জানি না। তো আমি পুরোটা সিলেক্ট করলাম। আচ্ছা। এখন দেখো এভাবে হচ্ছে। এগুলো তারপরে যদি দেখি টেবিল ডিজাইন উম ডিস্ট্রিবিউট রস, ডিস্ট্রিবিউট কলামস। এভাবে এরকম হয়ে গেছে। তারপরে এই কলাম এভাবে আছে। আ এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এভাবে ২ টা এভাবে নিলাম, এভাবে আছে। মানে ওই টেবিলটাকে একটা নরমাল ভালো শেপে না, এটা শেপটা নষ্ট হয়ে গেছে। তো পুরোটা সিলেক্ট করে যদি আমরা ডিস্ট্রিবিউট রস দেই তাহলে রসগুলো আবার ভালো আগের ফর্মে ফিরে যাবে। আর কলামস দিলে কলামস গুলো একদম নরমাল ফর্মে ফিরে যাবে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউট রস কলামস এর। আর একটা বিষয় যে এখানে আমার টেক্সট গুলো টেক্সট টেক্সট এখানে যে আমার টেক্সট গুলো এগুলো কোন জায়গায় আছে? এগুলো হচ্ছে লেফট টপে আছে। তো এগুলোকে আমরা মাঝে কিভাবে নিবো? অবশ্যই এগুলো আমার মাঝে নিতে নিতে হতে পারে। তো আমি এগুলো মার্জ করে দিলাম এই কলমটা। এখানে কিছু লিখলাম টেবল, টেবল। ওকে? টেবল লেখার পরে এগুলো যদি আমি মাঝে নিতে চাই, তাহলে আমাদের দেখো অ্যালাইনমেন্ট গ্রুপটার দিকে লক্ষ্য করতে হবে। এই যে এটা সিলেক্ট হয়ে আছে না লেফট টপ, তার মানে এটা লেফট টপে আছে। যদি এটা মাঝে সেন্টারে নিতে চাই, সেন্টার টপ। যদি একদম মিডলে নিতে চাই, মিডল। তো বাকিগুলোর কাজও সেম। এভাবে করে। সবগুলো যদি একসাথে করতে চান তাহলে সবগুলো যতগুলো টেক্সট আমার দরকার ততগুলো সিলেক্ট করব। এভাবে যেখানে রাখতে চাই আমরা সেখানেই রাখবো। বুঝতে পেরেছেন? আর পাশে টেক্সট ডিউরেশন যদি ক্লিক করি টেক্সটটা আমি সিলেক্ট করলাম। টেক্সট ডিউরেশন দেখতেই পাচ্ছেন এটার কাজ কিভাবে হচ্ছে। শেল মার্জিন। শেল মার্জিনটা কি? আমরা যখন অ্যা লেআউট থেকে আমাদের ব্ল্যাংক পেজে যে মার্জিনটা আমরা যেভাবে সিলেক্ট করি, তো শেল মার্জিনটাও সেম। জাস্ট ওটা কি এ ব্ল্যাংক পেজে মার্জিন দেয় আর ও হচ্ছে শেলের ভিতরে মার্জিন দেয়। ঠিক যেভাবে মার্জিন দিতেন কাস্টম মার্জিন আপনিও এভাবেই দিতে পারবেন। এখানে আপনার ইচ্ছামতো আমি লিখতে পারবেন আমি ১ লিখলাম এখানে ১ এখানে ৮ আছে থাক ৮। আচ্ছা সরি কোনো কারণে এটা হয়তো হয় নাই। এখন, এখন, এখন দিলে হবে। ওকে? আর বাকি যেগুলো আছে এগুলা একটু মানে যাদের কাজের ক্ষেত্রে তো যতগুলো দরকারি জিনিস আমি শিখাইয়া দিলাম। তো একটা যদি টেবিল আমি বানাই, হ্যাঁ? সাপোজ ধরেন আমি একটা টেবিল বানাবো এখন আমার রুটিন লেখার জন্য আমি একটা টেবিল বানাবো। তো কিভাবে বানাবো? যতগুলো টুলস আছে সেগুলো শিখাইলাম। আমার রুটিন বানানোর জন্য আমি যেই স্টাইলে বানাবো, তো আমি হারাহারি বানাবো। তো আমার ৭ টা নিতে হবে। আর ৭ টা কলাম নিতে হবে। তো এভাবে নিয়ে আমার আরেকটা কলাম দরকার। তো আমি এখানে সিলেক্ট করে টেবিল লেআউট ইনসার্ট বিলো আরেকটা এড করে দিলাম। ঠিক আছে? তো এরপরে আমি লিখবো সানডে সরি
is your Sunday এবং Monday আচ্ছা Tues Tuesday আচ্ছা Tuesday Wednesday Thursday ওকে এগুলো লেখা শেষ তো একটু ডিজাইন অ্যাড করে আচ্ছা এটা ঠিক করে দাও তো একটু ডিজাইন আমার দরকার একটু বড় করা আমি একটু বড় করে নেই এভাবে বড় করে নিলাম বড় করে তো সানডে এগুলোকে আমি করব কি মিডল লাইন আমি মিডল লাইন দিয়ে দেব মিডল লাইন একদম মিডল পার্টে দিয়ে দিলাম মিডল পার্টে দেওয়ার পরে আমরা টেবিল ডিজাইন থেকে শেডিং এ গিয়ে আমি একটা শেডিং অ্যাড করে দিলাম ওকে এরপরে আমার বাকি যত যা আছে এক সপ্তাহে কি করব সেইগুলো আমরা এইখান দিয়ে অ্যাড করতে থাকবো তো আমি একটু ডিজাইন দেই জিনিসগুলোয় এভাবে আমি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি শেডিং এ গিয়ে একটু একদম হালকা কালার দিব আমি চাচ্ছি এখানে একটু গাঢ় কালার থাকবে তো এখানে আমরা গাঢ় কালার দেব একটু গাঢ় হালকা গাঢ় ওকে এভাবে আর যদি না আমার আউটসাইড বর্ডার লাগবে না তো আমি এখান থেকে বর্ডার টেবিল ডিজাইন বর্ডারস ইজ আউটসাইড ইনসাইড বর্ডার আচ্ছা কেন জানি উল্টা কাজ করতেছে আমি বুঝতেছি না আপনারটাই হয়তো ঠিক কাজ করতে পারে আবার আমি যাই আমি চেয়েছিলাম যে কি ইনসাইডে বর্ডার থাকবে আউটসাইডে কোনো বর্ডার থাকবে না তো আউটসাইড বর্ডার দিয়ে দেখি কেন জানি উল্টা কাজ করতেছে আমারটা আজকে আচ্ছা যাই হোক এভাবে এই কাজগুলো আমরা করতে পারি ঠিক আছে তো আশা করি আমরা টেবিলের কাজগুলো সব আপনাদের দেখাতে পেরেছি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন যেহেতু কোনো বিষয়ে আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে সেই সমস্যাগুলো আপনাদের সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ